আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লিভ ম্যানেজমেন্ট। গিয়ে লিভ ম্যানেজ করতে অনেকের অনেক সময় বিভিন্ন ঝামেলায় পড়তে হয়, ট্র্যাকিং করতে সমস্যা হয়। তো সেই অসুবিধাগুলো বাদ দিয়ে যেন সঠিকভাবে ট্র্যাক করতে পারেন এবং এমপ্লয়ীদের সাথে কমিউনিকেশনটা ভালোভাবে করে রাখতে পারেন, সেই বিষয়গুলোকে খেয়াল করে আমি আপনাদের জন্য একটা এক্সেল ফাইল রেডি করেছি। তো এক্সেল ফাইলটা ওপেন করতেছি। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এই হচ্ছে গিয়ে আমার এক্সেল ফাইল, যার জন্য আপনাদের হচ্ছে গিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাকে যেন একটা লিভ ম্যানেজমেন্টের এইচআর টুলস হিসেবে ব্যবহার করতে পারি একটা এক্সেল ফাইল আপনাদেরকে বিল্ড করে দেওয়ার জন্য। তো এখানে আমার অনেক শ্রম দেওয়া লাগছে। শ্রম বলতে হচ্ছে গিয়ে লাস্ট যেবার ভিডিও তৈরি করছি সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় 15-20 দিনের মতো আমি এটাতে শ্রম দিয়েছি। তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তো এখানে হচ্ছে যে প্রথমে লিভ স্টার্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেওয়া আছে। হ্যাঁ, কতজন এমপ্লয়ি আছে আপনার, কতজন অ্যাপ্লাই করেছে, কতজন লিভ অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং আছে, কতজনের অ্যাপ্রুভ করা হয়েছে এবং কতগুলো রিজেক্ট করা হয়েছে, এবং তার উপর ভিত্তি করে যে সকল ডাটাগুলো আছে আমার ফাইলের মধ্যে, সেই ফাইলের থেকে হচ্ছে যে যদি এখানে ক্যাজুয়াল লিভে ক্লিক করেন, কোন ডিপার্টমেন্ট কতগুলা ক্যাজুয়াল লিভ অ্যাপ্লাই করেছে, কতগুলো আর্ন লিভ করেছে, কতগুলা ম্যাটারনিটি লিভ অ্যাপ্লাই করেছে, কতগুলা সিক লিভ অ্যাপ্লাই করেছে, আপনারা আপনার মতো করে এগুলি পরবর্তী সময় কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখান থেকে হচ্ছে গিয়ে দেখতে পারবেন কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, কতগুলো পেন্ডিং রয়েছে, কতগুলো রিজেক্ট করা হয়েছে। এরপর এখানে আছে মান্থ ওয়াইজ, কোন মান্থে কতগুলো লিভ হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আপনি আগে যদি হচ্ছে যে কোনো ডাটা আপডেট করেন তখন তার জন্য আমি একটা রিফ্রেশ বাটন রেখেছি। রিফ্রেশ যে সকল ডাটাগুলো যেটা যেখানে ফর্মুলা দেয়া আছে সেই ফর্মুলাগুলোর জন্য এখানে অটো কানেকশন হয়। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব হচ্ছে গিয়ে লিভ সামারিতে। হ্যাঁ, লিভ সামারিটা আমি আগের সময় আপনাদের কাছে এই শীটটা শেয়ার করেছি। এই শীটের উপর ডিপেন্ড করে আমি একটা কাজ করেছি আর কি। এখানকার মধ্যে আপনার লিভের জন্য এমপ্লয়ীদের ডিটেলস, একটা মেইল আইডি রাখছি, আর এখানে হচ্ছে যে কতগুলো অ্যালোকেট করা হয়েছে, কতগুলো সে কনজিউম করছে, কতগুলো অ্যাপ্লাইড করা আছে, কতগুলো রিজেক্ট করা আছে, এবং এই সব শেষে আপনার কতগুলো অ্যাভেলেবেল আছে সেই লিভগুলো এখানে দেখা যাবে। আমি একটা জিনিস প্রথম দিকে আপনাদের দেখাচ্ছি যে এমপ্লয়ি রেজিস্টার থেকে। হ্যাঁ, এমপ্লয়ি রেজিস্টার থেকে হচ্ছে গিয়ে আপনি এখানে এমপ্লয়ি অ্যাড করতে পারবেন। আপনি এখানে ম্যানুয়ালি সেলে গিয়ে টাইপ করা লাগবে, তার জন্য আমি একটা ফর্ম লিখছি, দেখতে একটু ভালো লাগে। তো এমপ্লয়ি আইডিটা বলা যায় না যে কোন আইডি কিরকম হবে, আমি চাইছিলাম যে এখানে লাস্ট যে আইডিটা থাকবে এখানে সেটা চলে আসার জন্য, কিন্তু অনেক সময় চিন্তা করলাম যে না, অনেক সময় দেখা গেছে যে কিছু এমপ্লয়ি জয়েন করে চলে যায়, অনেক সময় দেখা গেছে যে তাদেরগুলো এখানে আনার প্রয়োজন নাই। আর ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই এইচআর টুলস হিসেবে বা এইচআরএস টুলস হিসেবে কেউ সফটওয়্যারও ইউজ করেন। হ্যাঁ, তো যার জন্য আমি এটা এখানে রাখি নাই। আপনারা আপনাদের মতো বিল করে নেবেন। এখানে 30টা এমপ্লয়ি দেওয়া আছে, 30টা এমপ্লয়ি পরে ধরেন আমি এখানে 31 থেকে স্টার্ট করলাম। EMP25031 এই হচ্ছে কি একটা এমপ্লয়ি দিলাম, নেম দিলাম ABBUSSALAM, সালাম, ডেজিগনেশন এক্সিকিউটিভ, ডিপার্টমেন্ট দিলাম HR, ডিভিশন দিলাম HR, ডেট অফ জয়েন দিলাম 1/25। দেখেন আমি যখন ডেট অফ জয়েন দিয়েছি এই সালের তার কতগুলা ক্যাজুয়াল লিভ, কতগুলা সিক লিভ এবং কতগুলা আর্ন লিভ আছে তা অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, আপনি এটা চেঞ্জও করতে পারবেন। যেমন আমি এখানে রাখছি ইফ ম্যানুয়াল, যদি ম্যানুয়াল হয় তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমি এটা টিক দিলাম, দেখেন এটা ভাসমান হয়ে গেছে। এখানে 11টা দিলে 11টা, এখানে 20টা দিলে 20টা। আর্ন লিভ প্রিভিয়াসলি আমার ছিল 50টা, আমি 50টা দিয়ে দিলাম। মেল সিলেক্ট করেন এখানে কোনো ম্যাটারনিটি লিভ আসবে না। হ্যাঁ, আর এখানে যদি ফিমেল সিলেক্ট করেন তখন তার জন্য যদি চাকরি বয়স 6 মাস হয়ে থাকে অ্যাজ পার লেবার ল, তো সেই ক্ষেত্রে সে ম্যাটারনিটি বেনিফিট পাবে। আমি ধরেন নাম যেহেতু আব্দুল সালাম দিছি, মেল দিয়ে ক্লিক করলাম, আর মোবাইল নাম্বারটা দিলাম 01683392896, আর মেইল অ্যাড্রেস আমারটা লিখে দিই jobshubhd@gmail.com। আমি এখন সেভ দিয়ে দিলাম। বলছে ডুপ্লিকেট মোবাইল নাম্বার ফাউন্ড। এখানেও রেস্ট্রিকশন দেওয়া আছে কারণ এই মোবাইল নাম্বারটা আমার ইউজ করা আছে। আমি দিলাম 99, সেভ দিয়ে দিলাম। দেখেন এমপ্লয়ি ডাটাটা সেভ হয়ে গেছে। আমি যদি নিচের দিকে খেয়াল করি, আমি কিন্তু এই যে আব্দুল সালাম নামে যে একটা এমপ্লয়ি ছিল এই এমপ্লয়িটা হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর এখানে তার জন্য কতগুলো অ্যালোকেট করা আছে এগুলি আপনি চাইলে হচ্ছে যে এখান থেকে ফরম্যাটিং করে পারবেন। সব অ্যাজ ইউজুয়াল সেম, এখানে 31 দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে ফর্মুলাগুলো ধরে জাস্ট টান দিলে এখানে ফর্মুলাগুলো চলে আসবে। এই হলো গিয়ে এমপ্লয়ি রেজিস্টারের কাজ। হ্যাঁ, এরপরে যখন এমপ্লয়ি রেজিস্টার হয়ে যাবে তখন পরবর্তীতে আপনি কেউ একজন যদি লিভ অ্যাপ্লিকেশন করে, এখানে 3টা বাটন ক্রিয়েট করা হয়েছে। বাটনগুলো কি, একটা লিভ অ্যাপ্লিকেশনের জন্য, একটা এমপ্লয়ি রেজিস্টারের জন্য, যেটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখব লিভ অ্যাপ্লিকেশন। দেখেন লিভ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে লিভ অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে।
লিভ অ্যাপ্লিকেশন ফর্ম করব, তাহলে আমরা ধরলাম লাস্ট যে এমপ্লয়িটা এন্ট্রি দিলাম এটাই করলাম, এই যে আব্দুল সালাম। এখন আব্দুল সালামের হচ্ছে যে জানুয়ারি মাসে ডেট অফ জয়নিং আছে, সে কি অ্যাপ্লাই করবে, একটা ক্যাজুয়াল লিভ অ্যাপ্লাই করছে। ক্যাজুয়াল লিভ দেই 1/5/2025 থেকে 7/5/2025, তাহলে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 5 দিন দেখাচ্ছে। হ্যাঁ, 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 5 দিন কেন দেখাচ্ছে এটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি। পারপাস হচ্ছে কি, ধরেন সে পার্সোনাল, তার ডিউটিটা কাকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবে, তার নামটা এখানে সিরিয়াল ওয়াইজ এখানে আছে, আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সে যদি অনেক সময় দেখা যায় যে সি ক্লিপ থাকে, হ্যাঁ, সি ক্লিপের জন্য অনেক সময় আমার অ্যাটাচমেন্টের প্রয়োজন হয়, তো অ্যাটাচমেন্টের জন্য আপনারা জাস্ট হচ্ছে গিয়ে ফাইলটা তো আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে থাকবেই, হ্যাঁ, এটাকে জাস্ট এখানে একটু লিঙ্কটাকে ধরাই দিবেন। ফাইন্ড দিয়ে আমি ধরেন হচ্ছে যে আমার ডেস্কটপে যে ফাইল আছে এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, লিভ ম্যানেজমেন্টের হচ্ছে গিয়ে এখান থেকে যে এখানে একটা প্রেসক্রিপশন রাখা আছে, হ্যাঁ, এটা আমি প্রেসক্রিপশন দিলাম, ওপেন দিলাম, দেখেন এখানে লিংক চলে আসছে। আসার পরে আমি এখানে সেভ ক্লিক করব, সেভ দিয়ে দেবে, এবং এরপরে একটা পপআপ আসবে যে আপনি আরো কি এন্ট্রি করতে চান কিনা। যদি এন্ট্রি করতে চান তাহলে ইয়েস দিবেন, আর যদি নো হয় তাহলে নো দিয়ে দিবেন। নো দিলে ফর্মটা চলে যাবে। তাহলে আমরা এখন লিভ অ্যাপ্লিকেশনটা দেখি। এই যে দেখেন লাস্ট যে ডেট আব্দুল সালাম নামের, যে সে জানুয়ারি মাসে অ্যাপ্লাই করেছে, এবং সেগুলো এই যে তার যে এই যে প্রেসক্রিপশনটা ছিল, প্রেসক্রিপশনটা এখানে দেখা যাচ্ছে। যদি আমরা লিংকে ক্লিক করি তখন দেখবেন যে আর এই যে প্রেসক্রিপশন যেটা ছিল এই প্রেসক্রিপশনটা শো করতেছে। এরপর এটা অটোমেটিকলি এখানে পেন্ডিং চলে আসবে, যে কারণ সে লিভ অ্যাপ্লাই করছে সেটা পেন্ডিং। এরপর তার জন্য তার পরবর্তী প্রসেস হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমি এটা যখন আপনি যখন এটা তার এন্ট্রি দিবেন তাকে একটা মেইল দিয়ে জানাও দিতে পারেন। তখন আর কি করবেন, অ্যাপ্রুভাল রেজিস্টারে যাবেন, এরপর তার ডাটাটা চেক দিবেন, ছিল কি 31। দেখেন এখানে যে কয়টা লিভ আইডি দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে সেই কয়টা আইডি এখানে শো করবে, অতিরিক্ত কোনো আইডি এখানে শো করবে না। 31 দিলাম, দেখেন নাম ম্যাচ করে সালাম, এক্সিকিউটিভ, এইচআর। এখন সে কোন মান্থে অ্যাপ্লাই করছিল, মে মাসে জন্য অ্যাপ্লাই করছিল, এবং দেখেন রেফারেন্সটা আছে 1 তারিখ থেকে 7 তারিখ সে অ্যাপ্লাই করছিল, সেটা আছে কি পেন্ডিং। তো পেন্ডিংটা আমরা চাইতেছি তাকে একটা মেল দিয়ে জানাই দিব। আমি যখন এখানে সেন্ড মেলে ক্লিক করব দেখেন অটোমেটিক্যালি জিমেল চলে আসবে। হ্যাঁ, এটা ডাটাটা সিঙ্ক হচ্ছে, তখন জিমেলটা ওপেন করে আপনার পুরোপুরি দেখেন আমাদের একটা অটোমেটিক্যালি সেই মেইল নাম্বারটা চলে আসছে, কোথা থেকে যাবে, কত তারিখ থেকে কত তারিখ লিভ ছিল, এবং তার স্ট্যাটাসটা কি সেটা হচ্ছে পেন্ডিং অনুসারে রয়েছে। আপনি যখন এটা ডাটা চেক করে সেন্ডে ক্লিক করবেন তার কাছে মেইল চলে যাবে। আমি যদি এখানে সেন্ডে ক্লিক করি দেখাচ্ছি আপনাদের যে ভিউ, এই দেখেন এটা হচ্ছে সেন্ড লিভ স্ট্যাটাস আপডেট। আমি তাকে একটা মেইল করেছিলাম। তো আমি যদি হচ্ছে গিয়ে পরবর্তী প্রসেসটা যাই, এখন এই স্ট্যাটাসটা পেন্ডিং অবস্থা আছে, এটা আমি চাচ্ছি যে চেঞ্জ করব। চেঞ্জ করলে চেঞ্জ স্ট্যাটাস দিলাম, দিয়ে অ্যাপ্রুভ করে দিলাম। কিন্তু সেই অ্যাপ্রুভটা আপনি করতে পারবেন না, অ্যাপ্রুভ করবে রিপোর্টিং বস। আর এখানে হচ্ছে যে যদি পার্সন টু পার্সন দিতে চান তখন সেখানে সার্ভারের প্রয়োজন হয়। আমার এটা কোনো সার্ভার না, এটা একটা এক্সেল ফাইল। হ্যাঁ, প্রয়োজনে এটা আপনারা গুগল শিটের মাধ্যমে করতে পারেন, কিন্তু হচ্ছে যে এখান থেকে রিপোর্টিং বসের অ্যাপ্রুভাল নিয়ে দেন এখানে এটা আপডেট করে দিবেন। দেখেন আমি হচ্ছে যে যে আপডেট করেছি, এই যে তাড়াতাড়ি দেখেন এই যে এখানে অ্যাপ্রুভ চলে আসছে। এখন এই অ্যাপ্রুভটাও যদি আপনি আবার ওই এমপ্লয়িকে জানাইতে চান তাহলে হচ্ছে যে এই মে মাস দিয়ে এই ডেটের দেখেন এখানে অ্যাপ্রুভ চলে আসছে। এটাও যদি মেল দিয়ে জানাইতে চান দেখেন এখানে চলে আসবে যে আপনি তাকে মেল দিয়ে জানাইতেছেন যে আপনার যে লিভটা অ্যাপ্লিকেশন করা ছিল সেই লিভটা অ্যাপ্রুভ করা হয়েছে, বা আপনি এখানে রিজেক্টও থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখেন তখনকার ছিল পেন্ডিং, এখন লেখা আসছে অ্যাপ্রুভ। আমি এটা একটু কেটে দিচ্ছি। এইচওডি বা ম্যানেজমেন্ট যারা আছে তাদের কাছ থেকে যদি লিভ অ্যাপ্রুভাল নিতে চান প্রসেসটা কি সেটা এখন বলবো। সেটা হচ্ছে যে লিভ অ্যাপ্লিকেশন যে করেছিল, লিভ অ্যাপ্লিকেশন কে অ্যাপ্লিকেশন করেছিল, এই যে লাস্ট যে 31 আইডি যেটা আছে উনি অ্যাপ্লাই করেছিল। তার অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্রিভিউ করতে চান, প্রিভিউ দিলেন, এখানে কোনো, আমি যদি একটু জুম করে দেখাই দেখেন তার এখানে কোনো এই পেন্ডিং লিভ রিকোয়েস্ট নেই। কারণ কি বলতে পারেন, কারণ হচ্ছে গিয়ে তার যে ডাটাটা ছিল এখানকার ডাটাটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। অ্যাপ্রুভ দেখালে তার কোনো অ্যাপ্লিকেশন ফর্ম তার এখানে আসবে না। যদি আপনি এখানে পেন্ডিং রাখেন, আমি যদি এখানে লিভ অ্যাপ্লিকেশন দিয়ে তারপর 31 আইডি দিয়ে প্রিভিউতে যাই, দেন এখানে শো করবে। দেখেন তার হচ্ছে গিয়ে যে 31 আগস্টে এই 1 মে থেকে 7 মে টোটাল
ক্যাজুয়াল লিভ 5 দিনের জন্য অ্যাপ্লাই করেছিল এবং তার পার্সোনাল রিজনে অ্যাপ্লাই করা হয়েছে, কাকে হ্যান্ড ওভার করছে। এখানে জাস্ট একটা ফরম্যাট রেডি করে দিয়েছি, কারণ এটা দিয়ে আপনি তার কাছ থেকে একটা সিগনেচার নেবেন, এইচআর ভেরিফাইড করবে, এরপর অ্যাপ্রুভ বাই এইচওডি অথবা ম্যানেজমেন্ট থেকে আপনি অ্যাপ্রুভ, রিজেক্ট হলে রিজেক্ট সিগনেচার দিয়ে আপনার কাছে একটা নথি হিসেবে পার্সোনাল ফাইলে জমা রেখে দিবেন। এই হলো তার প্রসেস। এরপর আর কিছু খুঁটিনাটি আছে, যে যেমন হচ্ছে যে লিভ অ্যাপ্লিকেশন। লিভ অ্যাপ্লিকেশন হচ্ছে কি আপনি এখান থেকে এই এমপ্লয়ি ডিটেইলসটা এমপ্লয়ি আইডি সিলেক্ট করার পরে এমপ্লয়ি ডিটেইলস আসবে। লিভ টাইপ যখন যেটা দিবেন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার অ্যাভেলেবেল আছে 8 দিন। 8 দিনের বেশি ডেজ, যেমন ধরেন আপনি 1/1/25 দিলাম, আমি 20 দিলাম, 20/1/25 দিলাম, দেখেন লেখা আসতেছে রিকোয়েস্ট লিভ 17 দিনের এক্সিড অ্যাভেলেবেল লিভ। হচ্ছে যে আপনি যেই কয়দিন আছে সেই কয়দিনের বেশি অ্যাপ্লাই করতে পারবেন না, এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে। তো আপনার এখানে 5/1/25 দিলাম, দেখেন তার 4 দিন আসছে। পারপাস দিলাম পার্সোনাল, আবার কাউকে মেনশন করে দিলাম, প্রেসক্রিপশন দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আমি আর করতে চাচ্ছি না। এখন কথা হচ্ছে যে আমি সেম দেখেন দুইটা কিন্তু অ্যাপ্লাই করছি, দুইটাই কিন্তু লিভ অ্যাপ্লিকেশন নিয়েছে। একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, যে এই যে মিস্টার আব্দুল সালাম, হ্যাঁ, এই যে 31 আইডি দিলাম, আর হচ্ছে যে একটা ক্যাজুয়াল লিভ দিলাম, যে ডেট সে অ্যাপ্লাই করছে, কোন ডেটে অ্যাপ্লাই করেছিল, সরি আমি একটু দেখে নিই, সরি মে মাস যদি অ্যাপ্লাই করে থাকে আব্দুল সালাম ক্যাজুয়াল লিভ মে মাস 1/5/25 5/5/25, তাহলে তার 3 দিন আসতেছে। এটা দিলাম হচ্ছে যে ফ্যামিলি ইস্যু দিয়ে দিলাম, এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, দিয়ে দেখেন আমি যদি সেভ দেই তখন দেখা যাচ্ছে ইউ অলরেডি হ্যাভ এ লিভ অ্যাপ্লাইড। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে একটা লিভ আছে সেই লিভটা আমি অ্যাপ্লাই করছি, সুতরাং আপনার এই ডেটেও আপনি লিভ অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা হলো একটা রেস্ট্রিকশন। আর এমপ্লয়ি রেজিস্টারের মধ্যে যেটা দেখাইতে যাচ্ছিলাম, আপনি যখন কোন একটা এমপ্লয়ি এন্ট্রি দিবেন 25032 দিলাম, দেওয়ার পর নাম লিখলেন করিম, ডেজিগনেশন হচ্ছে গিয়ে ম্যানেজার, অ্যাডমিন দিলেন, ডিভিশন অ্যাডমিন, ডেট অফ জয়েনিং 1/5/25 দিলেন। দেখেন খেয়াল করেন, আমি যখন 1/5/25 দিছি, প্রো রাটা বেসিস অনুসারে তার ক্যাজুয়াল লিভ যদি 10টা থাকে সারা বছরের জন্য সে পাবে 7টা, সিক লিভ যদি 14টা থাকে সে পাবে 9টা, আনলিভ তো সে প্রথম বছর পাবে না, ম্যাটারনিটি বেনিফিট তো পাবে না। এখন হচ্ছে গিয়ে আমি এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম, মোবাইল নাম্বার দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 সংখ্যা দিলাম, বা আরেকটা 11 সংখ্যা বানাই দিলাম। মেইল অ্যাড্রেস দিলাম johir.ch2320@gmail.com, সেভ করে দিলাম। আমার ডাটাটা সেভ হয়ে গেল। এই যে এখানকার আপনি দেখতে পাইতেছেন, এই যে সেম ফরম্যাটে হচ্ছে গিয়ে আমি করে নিব, করিম নামে যে ডাটাটা দেয়া আছে এই ডাটা। আবার হচ্ছে গিয়ে আপনি ডুপ্লিকেট নামে এমপ্লয়ি আইডি নামে আপনি এখানে ডাটা এন্ট্রি দিতে পারবেন না। যেমন ধরেন আমি EMP 25032 দিলাম, দিয়ে দিলাম আবার রাশেদ ডেজিগনেশন অফিস অ্যাসিস্ট্যান্ট, ডিপার্টমেন্ট অ্যাডমিন, ডিভিশন অ্যাডমিন, ডেট অফ জয়েনিং দিলাম হচ্ছে গিয়ে 1/3/25 দিয়ে ওই যে প্রো ডাটাবেসের ডাটা আসবে। এখন হচ্ছে দিলাম মেল, মোবাইল নাম্বার দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11, মেল নাম্বার থাকা লাগবে। মেল নাম্বার আপনি এখানে যদি ফাঁকা রাখেন, ফাঁকা দিয়ে সেভ দিতে চান, দেখেন অ্যাড্রেস উইথ দিয়ে আপনার মেল দিতেই হবে। johir@gmail.com দিলাম, সেভ দিলাম। দেখেন ডুপ্লিকেট এমপ্লয়ি আইডি ফাউন্ড, প্লিজ চেক দ্য এমপ্লয়ি আইডি, তার মানে আমার এমপ্লয়ি আইডিটাকে চেঞ্জ করতে হবে, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন আপনি যদি চাচ্ছেন যে না আমার এখানে কোনো এমপ্লয়ি আইডি হচ্ছে ভুল হয়ে গেছে, আপনি এটা সার্চের মাধ্যমে আইনে আবার ঠিক করতে পারেন। যেমন আপনি যদি দেই 25032 দেওয়া হয়েছিল, দিয়ে আমি সার্চ দিলাম, দেখেন আবার যদি এই নামের আইডি দিলাম 35 দিলাম, আমি সার্চ দিলাম, দেখেন কোনো আইডি আসে কিনা, ও আমাকে হচ্ছে গিয়ে রিমাইন্ড দিবে যে এখানে কোনো ডাটা পাওয়া যায় কিনা। দেখেন এমপ্লয়ি আইডি নট ফাউন্ড, প্লিজ ইনপুট দ্য কারেন্ট এমপ্লয়ি আইডি। তাহলে আমি যদি এখানে 32 দেই,
32 দিয়ে যদি সার্চ দিই, দেখেন এমপ্লয়ি আইডি ফাউন্ড, দেখেন যে এমপ্লয়ি আইডি গুলো ছিল এই এমপ্লয়ি চলে আসে। আপনি যদি এখানে না, আমি জানুয়ারি মাস হবে না, আমার এখানে 4 মাস হবে, এপ্রিল দিলাম, দিয়ে যদি আমি এখানে আপডেট দিয়ে দিই, দেখেন খেয়াল করি, এই যে এখানে আমার দেখেন এখানে কি মাস ছিল আমার হচ্ছে যে জানুয়ারি, এখন আমার এপ্রিল সব আপডেট হয়ে গেছে। আপনি এমপ্লয়ি রেজিস্টার থেকে এমপ্লয়ি আইডির মাধ্যমে সব ডাটা আবার আপডেট করতে পারবেন, আবার হচ্ছে যে ডিলিটও করতে পারবেন। আর যদি আপনি চান এই যে 32 ডাটা আছে, 32 ডাটাটা আমি ডিলিট করে দিব, 25032 দিলাম, যে ডাটা সার্চ দিলাম, ডাটা সার্চ দিলে আসলো। এখন আমি চাইতেছি এটা ডিলিট করে দিব, জাস্ট ডিলিটে ক্লিক করে ওকে চাপ দিবেন, ডিলিট হয়ে যাবে। দেখেন এখানকার মধ্যে এই যে 32 ডাটা ছিল, 32 ডাটার পুরো রোটাই হচ্ছে কি ডিলিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে যা আছে সব কিছু আপডেট করার পরে আপনি আবার যদি এখানে ড্যাশবোর্ডে গিয়ে একটা রিফ্রেশ বাটনে চাপ দেন, তখন হচ্ছে গিয়ে আপনার যে কয়টা লিভ অ্যাপ্লিকেশন দেখছেন এখানে কিন্তু আপডেট হয়েছে ডাটা। এখানে 32 টোটাল এমপ্লয়ি, এরপর হচ্ছে গিয়ে 27টা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, 17টা হচ্ছে পেন্ডিং আছে অ্যাপ্রুভালের জন্য, অ্যাপ্রুভ ডেট আছে 7টা, আর রিজেক্ট করা হয়েছে টোটাল 3টা। এখানে পুরোটা ড্যাশবোর্ডই হচ্ছে গিয়ে ডাইনামিক ভাবে তৈরি করা। আপনি আশা করি হচ্ছে যে এটার মাধ্যমে ট্র্যাকিং রাখতে পারবেন যে কয়টা অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং আছে। আর এখানে তো আমার ডাটা অনেক আগের ডাটা দেখাচ্ছে, তাই হয়তো বা এখানে বেশি দেখাচ্ছে, আপনার এখানে কম দেখাইতে পারে, যে আপনার অ্যাপ্রুভাল প্রসেসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি চাইলে এই ফর্ম আমি পাসওয়ার্ড দেই নেই, এখানে আপনারা চাইলে পাসওয়ার্ড বিল করে নিতে পারেন। এখানে বেশিরভাগ জিনিসই আমি চ্যাটজিপিটি নিয়ে করা, যে কিভাবে একটু ডাইনামিক করা যায়, সহজ করা যায়। উপরে এই যে দেখতে যাচ্ছেন অ্যারো বাটনগুলো আমি লিঙ্ক করে দিছি, আপনি এখানে প্রথম বাটন চলে যাবে, এটা অ্যারোতে দিয়ে নেক্সট শিটে যাবে, এটাতে ক্লিক করলে নেক্সট শিটে যাবে, এখানে একটা হোম বাটন দেওয়া আছে, হোমে যাবে, সব পুরোটাই আছে। আর প্রথম দিকে যেটা বলতেছিলাম যে 1 তারিখ থেকে 7 তারিখ আমরা লিভ অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দেখাইছিল টোটালে 5 দিন। তো কিভাবে 5 দিন দেখাবে সেটা আমি একটু দেখাইতেছি। হ্যাঁ, দেখেন এখানে মে মাসে হচ্ছে যে দেখেন 2 তারিখে একটা ছুটি আছে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখানে একটা ছুটি আছে, তাহলে 1 তারিখ থেকে হচ্ছে গিয়ে 7 তারিখ পর্যন্ত হয় 7 দিন, কিন্তু আমার এখানে দেখাচ্ছে 5 দিন, কারণ হচ্ছে মে দিবসের একদিন বন্ধ আছে, আর 2 তারিখ একটা ফ্রাইডে উইকেন্ডে একটা বন্ধ আছে। আপনারা যদি কেউ চান এগুলিও কাস্টমাইজ করে নিতে পারবেন, কারণ এই উইকেন্ড গুলো তো আর লিভের মধ্যে পড়বে না। আপনি শনিবার আর হচ্ছে গিয়ে শনি রবি সব নিলেন, কিন্তু মাঝখানে রোববার একটা হলিডে আছে, হলিডের জন্য তো ওই ডে কাউন্ট করবে না, তো ওই কাউন্ট যেন না করে সেই জন্য আমি এখানে এটা সেটিং করে রাখছি। আর যে ড্যাশবোর্ডটা দেখতেছেন, ড্যাশবোর্ডের ফুল ডাটাগুলোই হচ্ছে যে এখানে। হ্যাঁ, তো আশা করি এই ফাইলটা আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।